আকাশের ফেরেশতারা এমন একটা সময় কেঁদেছিল যেই সময় বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফের জমিনে যখন মারেন, কাফেররা যখন তায়েফের জমিনে বিশ্বনবীকে মারতে মারতে বেহুশ করে দেন এবং রক্তে লাল হয়ে যায় বিশ্বনবীর শরীর। বিশ্বনবী যেই নবীজির শরীরে মাছি পর্যন্ত পড়ে না, মশা পর্যন্ত পড়ার এবং বসার সাহস পায় না, সেই নবীজি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মারেন, মারার সময় বিশ্বনবী এত ক্লান্ত হয়ে গেছেন, এত মর্মাহত হয়ে গেছেন, বিশ্বনবীর সমস্ত শরীর থেকে রক্ত বের হয়ে যেদিন নবীজির জুতার মধ্যে পড়েছে, আর সেই জুতা রক্তে লাল হয়ে রক্তে জুতা লেগে গিয়েছিল, টান দিয়ে খোলার কোনো অপশন ছিল না। ঠিক ওই মুহূর্তে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাইরের দৃশ্য দেখে আকাশের ফেরেশতা কেঁদেছেন আর বলেছেন, আল্লাহ আল্লাহ আপনার হাবিবকে মদদ দান করেন, আপনার হাবিবকে সাহায্য করেন, না হলে তো আপনার হাবিব মারা যাবে। অথচ বিশ্বনবী মারা যাবে না, থাকবে কে জানে। আরো জোরে বলেন কে? আজকে বিশ্বনবীর মতো মানুষ মার খায়, বিশ্বনবীর মতো নবী মার খেয়েছে। আজকে তোমরা যারা বলো অপরাধ না করলে কি মারে, তার মানে কি বিশ্বনবী অপরাধ করেছিল? এ ভাই কথা বলেন, করেছিল? বিশ্বনবী কোনো ইফতিজিং এর মামলা ছিল? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোনো মানুষকে হত্যা করেছে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মহিলার সঙ্গে কি ফ্রি টক টাইম করেছে রাত 12টার পরে? এই জবাব দিচ্ছেন না মুসলমানের মতো, পরিশোচিত কণ্ঠে জবাব দেন। বিশ্বনবী কি কারো বিরুদ্ধে কোনো কথা বলেছে? বিশ্বনবী কি নবী ছিলেন? রহমাতাল লিল আলামিন। আল্লাহ হলেন রব্বুল আলামিন, আর বিশ্বনবী হচ্ছে রহমাতাল লিল আলামিন। সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের জমিনে মার খেলেন। আজকে যারা বলো যে ইসলাম শুধুমাত্র জিকির আর তাসবিহ আর তাহলিলের মাধ্যমে, ইট ইজ রং থিওরি। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তি জিন্দেগিতে 63 বছর জিন্দেগিতে 23 বছর মার খেয়েছেন। বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, তিনি যদি শুধুমাত্র ইসলাম যদি শুধুমাত্র জিকির আর তাহমিদ আর তাহলিলের মাধ্যমে আর তাসবির দ্বারার মাধ্যমে যদি ইসলাম এই জমিনে প্রতিষ্ঠিত হতো, আল্লাহর কসম করে বলি বিশ্বনবী 27টা যুদ্ধের সেনাপতি হতেন না। বিশ্বনবী বদরের যুদ্ধের প্রান্তরে অসংখ্য মানুষদেরকে নিয়ে সেখানে বাপ এবং পিতা, মানে পিতা এবং সন্তানের যুদ্ধ হতো না। আরাফাতের ময়দানে উকুফে আরাফা করা লাগতো না। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকের ধরি দেওয়া লাগতো না। বিশ্বনবী হচ্ছেন তিনি যিনি দিনকে এস্টাবলিশ করতে গিয়ে নিজের রক্ত, নিজের শরীর রক্ত প্রবাহিত করেছেন। সুতরাং আজকে যারা দিনের কথা বলতেছে, দিনের কথা বলতে গিয়া যারা তাদের বিরুদ্ধে কাফের এবং বেঈমানদের মদতকৃত পরামর্শ যারা অ্যাকসেপ্ট করতেছে, গ্রহণ করতেছে, কিয়ামতের ময়দানে হামান এবং সাদ্দাদ এবং ফেরাউন আর নমরুদের কাতারে তার স্থান হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমি বিনয়ের সাথে বলি, শ্রদ্ধা রেখে বলি, অনুরোধ করে বলি, ইসলামের জন্য, দ্বীনের জন্য আমরা কাজ করব। আমার নবী বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালায়ালিল আশর আল মুরাদু বিহা আশারু জিলহজ্জা। পবিত্র জিলহজ মাসটা দুইটি কারণে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অত্যন্ত প্রিয় এবং মর্যাদা সম্পন্ন। এক নম্বর কারণ হলো এই মাসে দুইটা গুরুত্বপূর্ণ এবং প্রধান কাজ করা হয়। এক নম্বর কাজ হলো এই মাসেই, এই জিলহজ মাসের প্রথম দশকে বাইতুল্লাহ জিয়ারত করা হয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এটা এক নম্বর কারণ। দুই নম্বর কারণ হলো এই জিলহজ্জের প্রথম দশকে একটি কাজ করা হয়, বাইতুল্লাহ জিয়ারতের পরে আরেকটি কাজ করা হয়, সেটি হচ্ছে সুন্নাত আবিকুম ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহকে বাস্তব রূপে উপনীত করতে গিয়া আমাদেরকে কোরবানির সম্মুখীন হতে হয়। তার মানে হলো এই প্রথম দশকটা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। এক নম্বর কারণ
এই প্রথম দশকে হজ সমাপ্ত হয়। দ্বিতীয় নম্বর কারণ হলো এই প্রথম দশকে কোরবানি দেয়া হয়। এই দুইটা কারণে এই জিলহজ মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত মর্যাদাপূর্ণ। এটা সুবহানাল্লাহ বলা যাবে না? সম্মানিত ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা পবিত্র জিলহজ্জের প্রথম দশকে আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করবে, যাকাত দিবে, সাদাকা করবে, আমলে সলে করবে, ভালো কাজ করবে, ভালো আমল করবে, আল্লাহর সন্তুষ্টির জন্য কোন মানুষের পাশে গিয়ে দাঁড়াবে, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন তাদের আমলনামায় কমপক্ষে জিহাদে অংশগ্রহণ করার সওয়াব লিখে দেওয়া হয়। জিহাদে অংশগ্রহণ করার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন যদি এই জিলহজ্জের প্রথম দশকে কোনো মানুষ ভালো আমল করে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, দলিল হিসাবে হাদিসটি পাবেন সহিহ বুখারীর 1 নম্বর খণ্ডে 132 নম্বর পৃষ্ঠার 959 নম্বর হাদিস। বন্ধুগণ আমার, শুধু তাই নয়, বিশ্বনবী বলেন এই পবিত্র জিলহজ মাসটি এত গুরুত্বপূর্ণ, তন্মধ্যে এই 10টা দিন আরও এত গুরুত্বপূর্ণ। তার কারণ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাওমু ইয়াউমি আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ু কাফারাতা সানাতাল্লাতী বাইআযাহু। রাওয়াহু তিরমিজি, হাদিস নাম্বার 758। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পবিত্র জিলহজ্জের প্রথম দশকটা এত দামি হওয়ার কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিলহজের 10 তারিখ পর্যন্ত পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করেছেন। এই কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি আরাফার দিনে, বন্ধুগণ আমার, যেই দিন হাজী সাহেবরা উকুফে আরাফা করে আরাফার ময়দানে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই দিনটায় যদি কোনো মানুষ একটা কমপক্ষে একটা রোজা রাখে, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল, ও মুসলমান ভাইরা আমার, বিশ্ব নবী বলেন তার আমলনামায় 1 বছর, পূর্বের 1 বছর এবং সামনে পরের 1 বছরের গুনাহ খাতা মাফ করে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। তার আমলনামা থেকে পূর্বের 1 বছর এবং পরের 1 বছরের গুনাহ খাতা মাফ করা হয়, এবং মাফ করার পর শূন্য স্থান, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফাঁকা জায়গাকে আল্লাহ রাব্বুল আলামিন 1 বছর আর 1 বছর 2 বছরের সওয়াব দিয়ে ফাঁকা জায়গা আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দেন। সুবহানাল্লাহ বলেন। পূর্বের 1 বছর এবং পরের 1 বছরের গুনাহ মাফ করা হয়, আবার 2 বছরের গুনার জায়গায় গুনাহ মাফ করে, গুনাহ কর্তন করে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিয়ে ভরপুর করে দেন আমলনামা। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা আজ থেকে 1500 বছর আগে জানায়া দিয়েছেন। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াখরুজানি ইলা সুক ফিল আইয়ামিল আশর ইউকাব্বিরানি ওয়া ইয়াকাব্বিরুন নাস বিতাকরিরিহিমা। রাওয়াহু তিরমিজি। এই হাদিসটা তিরমিজি শরীফের 4 নম্বর খণ্ডে 102 নম্বর পৃষ্ঠার 1523 নম্বর হাদিসের মধ্যে পাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জিলহজ মাসের প্রথম দশক গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হলো এই পবিত্র জিলহজ্জের 9 তারিখ থেকে শুরু করে 12 তারিখ পর্যন্ত যারা কোরবানি দিবে আর যারা দিবে না, তাদের মুখ দিয়া, তাদের জবান দিয়ে একটা ভাষা উচ্চারণ হবে, তাকবীরে তাশরিক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জিলহজ্জের 9 তারিখ থেকে জিলহজ্জের 13 তারিখ আসর পর্যন্ত, জিলহজ্জের 9 তারিখ ফজর থেকে জিলহজ্জের
13 তারিখ আসর পর্যন্ত যারা তাকবীরে তাশরিক আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে জানায়া দিলেন, নবীজি আপনি জানায়া দেন একজন সন্তান সদ্য ভূমিষ্ঠ হলে যেমন তার কোনো গুনাহ থাকে না, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাটাকে মাসুম বানায়া দেন। বলেন সুবহানাল্লাহ। কি চমৎকার! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে বান্দাকে কর্তন মাফ করেন এবং কিভাবে বান্দার উপরে রহমতের সাকিনা দ্বারা বান্দার আমলনামায় সওয়াব দিয়ে ভরপুর করে দেন। এটা একমাত্র শুধুমাত্র বিশ্ব নবীর উম্মত হওয়ার ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন এই অফার আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, সম্মানিত বন্ধুগণ, এই মাসটা এত দামি হওয়ার কারণ হলো, এই মাসের প্রথম দশক এত গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মুসলমান ভাইরা আমার, যারা নাকি এই পবিত্র জিলহজ্জের প্রথম দশকে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি আদায় করবে, আল্লাহর জন্য ত্যাগ করবে, আমার নবীজি বিশ্ব নবী বলেন ওই লোকটার আমল নামায় আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল একটি উমরা এবং বড় হজের সওয়াব লিপিবদ্ধ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু ত্যাগটা হতে হবে একেবারে একনিষ্ঠ বিনয়ের সাথে, শ্রদ্ধার সাথে, খলুসিয়াত নয়।